ইউরোপের দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তাদের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ দুই দলে হেরে গেছে, তাও আবার তাদের নিজেদের ঘরের মাঠে। এখন তাদের দ্বিতীয় লেগ খেলতে হবে প্রতিপক্ষের ঘরের মাঠে, অর্থাৎ রিয়াল মাদ্রিদকে খেলতে হবে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় এবং বার্সেলোনায় খেলতে হবে আতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানোতে। দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে কাদের সেমিতে যাওয়ার সম্ভাবনা বেশি বা সহজ বা কঠিন, চলুন দেখে আসি। প্রথমে কথা বলি রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখের ম্যাচটি নিয়ে। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে 16 এপ্রিল রাত 1টায়, অর্থাৎ বাংলাদেশ সময় 15 এপ্রিল রাতে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের কাছে 2-1 গোলে হেরে গেছে, যেখানে গোল করেছেন লুইস দিয়াজ এবং হ্যারি কেন। যদিও কিলিয়ান এমবাপ্পে শেষের দিকে একটি গোল করে এই ব্যবধান কমিয়ে এনেছে। রিয়াল মাদ্রিদ যেহেতু গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে, সেহেতু রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে অবশ্যই গোল করতে হবে। যদি রিয়াল মাদ্রিদ এই ম্যাচে কোনো রকম গোল হজম না করে, তারপরেও রিয়াল মাদ্রিদকে ম্যাচটি জিততে হলে 2টি গোল এবং কমপক্ষে ড্র করতে হলে 1টি গোল করা লাগবে। আর বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচ সেহেতু গোল হজম না করা এটা প্রায় অসম্ভব আমার কাছে মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদের সামনে বায়ার্ন মিউনিখের যে কঠিন চ্যালেঞ্জটি হলো, সেটি হলো তাদের অ্যাটাকিং ত্রয়ীকে আটকানো। বিশেষ করে মাইকেল ওলিসের কথা বললেই নয়। ফার্স্ট লেগে মাইকেল ওলিসে যা করেছেন সেটা তো চোখে রাখার মতো। রিয়াল মাদ্রিদকে সে একাই নাচিয়ে ছেড়েছে। এখন এ ম্যাচে রিয়াল মাদ্রিদ কোচ আরবেলোয়া কি চেঞ্জ করতে পারেন? আগের ম্যাচে চুয়ামেনি যেহেতু হলুদ কার্ড দেখেছেন, সেই কারণে এই ম্যাচটি তিনি মিস করবেন। এই ম্যাচে ডিফেন্সে রুদিগার এবং মিলিতাও জুটি দেখতে পাবো হয়তো, এবং ডানে থাকবে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং লেফট ব্যাক হিসাবে কারেরাস। মিডফিল্ডে ভালভার্দে, কামাভিঙ্গা এবং সাথে জুড বেলিংহামকে স্টার্ট করতে দেখব, এবং তার সাথে আর্দা গুলার বা ব্রাহিম দিয়াজ, এবং উপরে থাকবে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য অত্যন্ত কঠিন হলেও রিয়াল মাদ্রিদ আর চ্যাম্পিয়ন্স লিগ যেহেতু একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেহেতু রিয়াল মাদ্রিদের উপর ভরসা রাখাই যায়। আমার মতে রিয়াল মাদ্রিদ ম্যাচটি নির্দিষ্ট সময়ে জিততে না পারলেও ম্যাচটি ড্র করবে। এবার চলুন দেখি বার্সেলোনার কি অবস্থা। বার্সেলোনার ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচের ঠিক আগের দিন, অর্থাৎ 15 এপ্রিল রাতে, অর্থাৎ বাংলায় 14 এপ্রিল রাত 1টার সময়। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানোতে। প্রথম লেগে বার্সেলোনা তাদের নিজেদের ঘরের মাঠে 2-0 গোলে ম্যাচটি হেরেছে, যেখানে গোল করেছেন জুনিয়র আলভারেজ এবং সরলোত। বার্সেলোনার এই ম্যাচটি জিততে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে 3টি গোল করতে হবে, এবং যদি ম্যাচটি না জিতে ড্র করতে চাই, সেক্ষেত্রেও বার্সেলোনাকে কোনো গোল হজম করা ছাড়াও 2টি গোল করতে হবে। আর বার্সেলোনার বর্তমান ফর্ম, লা লিগার ফর্ম দেখার পর এটি আশা করা যায় যে বার্সেলোনা কোনো গোল হজম করা ছাড়াই 2টি গোল বা 3টি গোল করতে পারে। আর তাছাড়া লামিন ইয়ামাল বর্তমানে যে ফর্মে আছেন, তিনি তো একাই এই ম্যাচটি ঘুরিয়ে দিতে পারেন। তবে এটা মনে রাখতে হবে, আপনার দলে একজন রাফিনিয়া নাই, যার ফলাফল ইতিমধ্যে বার্সেলোনা এবং বার্সেলোনা ভক্ত সহ বার্সেলোনা কোচিং প্যানেল সকলেই ইতিমধ্যে বুঝেছে। তবে হ্যাঁ, এই জায়গায় আপনি রাশফোর্ডকে বিকল্প হিসাবে ধরতে পারেন। আগের ম্যাচেও সে একটি গোল করেছে। তবে ম্যাচটি যেহেতু আতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠে, সেহেতু অবশ্যই বার্সেলোনাকে সতর্ক থাকতে হবে এবং নিজেদের কাজটি সঠিকভাবে করে যেতে হবে। আমার মতে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই দলেরই সেমিফাইনালে যাওয়া সম্ভব, এবং দুই দলেরই বেশ ভালো সম্ভাবনা রয়েছে। তবে আমার মতে বার্সেলোনা এই জায়গায় একটু বেশি এগিয়ে আসে, কারণ তাদের বর্তমান ফর্ম এবং তাদের প্রতিপক্ষ হলো আতলেতিকো মাদ্রিদ। আর অন্যদিকে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হচ্ছে সে বায়ার্ন মিউনিখ। আমার মতামত আমি শেয়ার করলাম, আপনাদের মতামত শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও ভিডিওগুলো আপনাদের সামনে সহজে যায়। ধন্যবাদ।